নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি। প্রত্যেক সপ্তাহে আমি ছোট্ট করে একটা ভিডিও ছাড়ি, আপনাদের সুবিধার্থে, আমারও সুবিধার্থে। কারণ পৃথিবীতে সব জিনিসেরই অভাব। চাকরি, কাজ, কর্ম, শরীর, পয়সা, দীক্ষা, সাধনা, সবারই অভাব। তাই যারা অসহায় ব্যক্তি, যারা কোনো কুল কিনারা পাচ্ছে না, তারা অনেকে আমাকে কম বেশি ফোন করেন এবং অনেকে বলেন যে গুরুজি, আমি দীক্ষা নেব মনের মতন লোক পাচ্ছি না। যেখানে যাচ্ছি আমাকে বলছে 5,000 টাকা লাগবে, এই সামগ্রী কিনে টিনে আমাকে 5,000 টাকা দিতে হবে, তবে দীক্ষা দেবে। আমি তাদের বিষয় ফোনেই বলি, তাদের বলে দিই কী পরিস্থিতি। দীক্ষা দিতে গেলে একমাত্র 5,000 টাকা, 10,000 টাকা, 1,00,000 টাকা লাগে না। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। 1 টাকা 16 আনাই হচ্ছে 16 আনা আমি আমার গুরুর চরণে নিবেদন জানাই। তাই এখন গুরুদেব পাওয়া খুব টাফ। যাই হোক, আমি কোনো গুরুকে অসম্মান করব না। আমাকে একজন ফোন করে বলছেন সে এই আধ্যাত্মিক লাইন, তন্ত্র লাইনে নামতে চাইছে। আমাকে মাঝে মাঝে ফোন করে, অনেকেই আছে, অত বলে লাভ নেই। তা বলছে গুরুজি আমাকে একটা হার দিল, চণ্ডাল দিল, একজনের কাছে নিলাম, কিনে নেওয়ার পর বাড়িতে পুজো টুজো দিলাম, কই চণ্ডালে তো কথা বলছে না, ও তো নড়ছে না জায়গা থেকে। আমি ওদের বলি, মানুষ পৃথিবীতে, এই এত বড় পৃথিবী, ভালো মন্দ খারাপ, বেবিচার, চিটিংবাজ, প্রতারণা, বহুত শ্রেণীর লোক পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। কারণ গ্রহ নক্ষত্রের প্রভাবে তাদের জন্ম হয়েছে। তাই প্রত্যেকের বুদ্ধি, প্রত্যেকের ব্রেন, প্রত্যেকের স্মৃতিশক্তি, প্রত্যেকের আধ্যাত্মিক লাইন এগুলো হতে পারে না। কারণ কারোর সঙ্গে কানেক্টেড সম্পর্ক না থাকলে সেই সম্পর্কর মধ্যে লিপ্ত হয় না। তাই আমি কম বেশি এই ইউটিউবে হোক, ফেসবুকে হোক কিছু ভিডিও ছাড়ি মানুষের শিক্ষার জন্য, জ্ঞানের জায়গাটাকে পরিবর্তন করে সেজন্য সারা দিন রাতের মধ্যে একবার যেন এই হৃদয় অন্তর থেকে পৃথিবীতে যাকে এই মানুষদের পাঠিয়েছে, যে আমাদের পরম পিতা, পরম মাতা, যে যাই ভাবুক, তার স্মরণে গিয়ে অন্তত 1 মিনিটের জন্য তাকে হৃদয় মন প্রান্তে তাকে স্মরণ করা উচিত। আদত কথা এখনো বুঝবে না, আর যারা বুঝছে তারা অবশ্যই করছে। তাই এই পৃথিবীর ভার বৈষম্য হারিয়ে যাচ্ছে, যার জন্য এবছর কিন্তু প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, প্রচণ্ড বর্ষা, প্রচণ্ড দাঙ্গা হাঙ্গামা, ভূমিকম্প ইত্যাদি হবে, যুদ্ধ বাধা। একটা দেশের সঙ্গে একটা দেশ নয়, দেখো 2-4-5টা দেশ নিয়ে যুদ্ধ বেঁধে গেল। এরকম আগামী দিন আগমন, তার প্রভাব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে। এগুলো সব কিন্তু হৃদয়ের অন্তরে যারা সাধনার লাইন রয়েছে তারা অনুভব করতে পারবে। আর যাদের দিব্য চোখ আছে তারা কিন্তু এই দিব্য চোখে সেই প্রভাবগুলো কোথায় কোনো মধ্য আকর্ষণে কোথায় কি ঝুলছে তারা কিন্তু অনুভব করতে পারছে, তারাই বলতে পারছে। তাই এর জন্য সাধনা মার্গ অবশ্যই দরকার। সাধনা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। সাধনা, আমি মনে মনে ভাবছি আমি যেন 1,00,000 টাকা আজকে লটারিতে যেন পাই, এটা আমার সাধনা। মনে ভাবা
মনের চিন্তা ভাবনা। আমি ভাবছি আমি যেন আমার ভালো একটা মেয়েকে বিবাহ করে আমার সংসারে যেন বউ হয়ে এসে আমার সংসার যেন মধুময় হয়। এটাও ভাবনা, এটাও সাধনা। সাধনার স্তর আছে। তাই যতই সাধনা করুক, যাই করুক, অন্তত সারা দিনের মধ্যে আমি তাদের ক্ষেত্রে বলি যারা এগুলো করছেন, অন্তত 1 মিনিট রাত্রে, অন্তত সন্ধ্যার সময়, যখনও ঘুমাবার সময় হোক, ওই বিছানায় বসে অন্তত এই দুটো চোখ বন্ধ করে ত্রিনয়নী এই চোখ দিয়ে তার সাধনা 1 মিনিটের জন্য করুন, কন্টিনিউ। তার মঙ্গল হবেই। তাই এটা কোনো জাত নির্বিশেষ নয়, যে কোনো জাত, যে কোনো ধর্ম, যে কোনো লোক করতে পারে। এখনকার দিনে যারা সাধনা করছেন, পুজো অর্চনা করছেন, মসজিদে নামাজ পড়ছেন বা পীর ফকির হয়েছেন, তাদের নিজের বিবেককে প্রশ্ন করুন, সত্যি কি হয়েছেন? সেই বলে দেবে। তাই তখনকার দিনে, আজ থেকে 100-150 বছর আগে যে মহাপুরুষ, 200 বছর, 500 বছর, 2000 বছর আগে যেসব মহাপুরুষরা ছিল, যেসব পীর ফকিররা ছিল, তাদের মুখের কথায় কাজ হতো। তারা সাধনার মার্গ করত। আমি নিজে স্বয়ং গিয়ে দেখে এসেছি কোনো একটা জায়গায়, সে একটা মুসলিম ছিলেন, একটা দরবার ছিলেন, সেখানে গিয়ে লোকজনের কোনো রোগ কর্মঠর্মর জন্যে ওখানে গিয়ে তাকে মানত করে আসতো, মুরগি ছেড়ে আসতো, পুজো অর্চনা করতো। ওখানে একটা পীরতলা। একদিন ওইখানে ওই নদীর পাশে সেই পীরের ঘরটা ছিল। গিয়ে একটা ভদ্র মহিলা, উনি ওই নদীতে স্নান করে উনি পীরের ওখানে গিয়ে কাপড় চোপড় সেরে পুজো দিতে যাবে বা পীরের কাছে মানত করবে। কুমিরে গিয়ে তাকে টেনে নিয়ে চলে গেছিল। আর আসে না, কান্নাকাটির পাহাড় পড়ে গেছে। ওই পীর বাবা, দোহাই বুড়ো মৌলবী বাবা, ওনার নাম ছিলেন, ওনাকে গিয়ে বলল, দরবারে গিয়ে বলল, উনি এই ঘাটের কাছে এসে ওই নদীর ওইখান দিয়ে বলে বেড়াচ্ছে বা উপরবেলাকে স্মরণ করে বলছে, যদি কোনো কুমির কামট যদি আমার এখান দিয়ে পার হয়, তাকে ভেসে যেতে হবে, কারণ ও মাটি জলার তলাতে যেতে পারবে না, সে যদি যখন যাবে ভেসে যাবে। তাই অনেক যারা আছেন এর প্রমাণ প্রুফ অনেকেই জানেন, আমি জায়গার নাম বলবো না। নেই কে বলেছে? পাওয়ার নেই, শক্তি নেই কে বলেছে? আমি মুসলমানের এক্সাম্পল দিলাম, সেম হিন্দুরও। এই আমাদের গণেশ পাগল তখনকার সময় ক বছর, 200-250 বছর, 300 বছর আগে, তখন এই গণেশ পাগলের এক শিষ্য ছিল, এক শিষ্য না, 2 শিষ্য ছিল। যাই হোক, ওই বাংলাদেশের যে পদ্মা নদী থেকে, ওইখান থেকে তারা আসছিলেন নৌকোয় করে, শুনেছি আমার বাপ ঠাকুরদার মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, বাবা শুনেছি আমার হয়তো ঠাকুরদার কাছে, বা ঠাকুরদা দেখেছে। তখন ওই নৌকার তলায় ফুটো হয়ে গেছিল, তখন ওখানে বসেই ওরা স্মরণ করেছে গুরুদেবকে, গুরুদেব বিপদগ্রস্ত অবস্থায়, আমায় বাঁচাও, সাহায্য করো। তখন ওই গণেশ পাগল এক পলকের জন্য বেঁচেছিলেন, তখন তিনি এক পলকের জন্য ওই নৌকার দ্বারস্থ দেখা দিয়ে হাফিস বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, আরে একটা নোংরাভাবে গাল দিয়েছি স্ত্রীকে, আরে মাগি বউ ধামা নিয়ে আয়, ধামা নিয়ে উঠুনো বেশে জল ছেঁচছে, উঠুনো বেশে জল ছেঁচছে। বোধহয় এখনও বয়স্ক যারা আছে তাদের বাবার কাছে শুনলে গল্পটা বাস্তব বাজবে। এরকম হুবাহু অনেক আছে। আমাদের এই বামাখ্যাপা ছিল না, রামকৃষ্ণদেব ছিল না,
রামপ্রসাদ ছিল না, তৈলঙ্গ স্বামী ছিল, লোকনাথ ব্রহ্মচারী ছিল, তো বেশি দিনকার কথা নয়। ঠিক সাধনা তদ্রূপ। মানুষকে বোঝালো বুঝবে না, কারণ এই মানুষরা যারা বোঝে না রিল্যাক্সি জীবন, তারা কিন্তু কোনো একটা নারীকে নিয়ে তার জামা কাপড় ইত্যাদির এই বিষয় নিয়ে কোনো একটা মানে আকর্ষণীয় জিনিস তাদের কাছে ফেলে দেওয়া হয়, ও এর বিশ্লেষণ করে লাভ নেই, এই ভিডিও করে এইভাবে বলা উচিত নয়। তাকে তারা লাইক করছে, শেয়ার করছে, বা কমেন্ট করে জানাচ্ছে আরও পাঠান এইরকম। ওরে বাবা, পাঠাতে হবে না, তুই ওইদিকে চলে যা, তুই নিজেই তৈরি করতে পারবি, যাওয়া লাগবে না, পাঠাতে হবে না। কথাই বলে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। পাপে পরিপূর্ণ হয়ে যখন যায়, পাপের ঘোড়া যখন ভরে যায়, এই দেখতেই তো পাচ্ছেন ভারতবর্ষে, পৃথিবীর মধ্যে যারা পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছেন, দুদিনের আনন্দ ফুর্তি এনজয়, দুদিনের টাকা ধন দৌলত ইত্যাদি দুদিনকার, পাপের সাজা বাবা পেতেই হবে। আমার কাছে বেশিরভাগ ফোন করে, বাবা আমার মেয়েটা অমুক ছেলের সঙ্গে জড়িয়ে পড়েছে করাপ্টেডে। অনেকে ফোন করে বলে, বাবা আমার বৌমাটা একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে একটা বাচ্চা দেখে। এরকম অনেক আমার কাছে কম বেশি আসছে, বলবো না যে আমার কাছে এসে ঘর ভর্তি হয়ে যে, বলবো না। তাই কম বেশি তাদের আমার দ্বারাই যতটুকু সংবাদ ততটুকু রুখে দেওয়া হয়েছে, বা যারা উপকার পেয়েছেন তারাই জানেন। এগুলো ফ্যামিলি, পরিবেশ এইসব নষ্ট করে দিচ্ছে, তাই এর সাজা তার পেতেই হবে। জ্যোতিষীর বিচার পরে আমি দেখতে পাচ্ছি একটা 6 ফুট একটা নদী, একটা ড্রেন, ঢালাই ড্রেন হয়ে একটা চলে গেছে। আমি জানি আমি ছুটে এসে লাফ দিয়ে 6 ফুট পার হতে পারবো না, 5.5 ফুট হতে পারবো পার হতে। তাহলে আমি লাফ দিলেই ওই ড্রেনে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে আমার হাঁটু যাবে, আমার দাঁত থুবড়ে হয়ে মুখ টুক ভেঙে ঠেঙে কোথায় কী হবে জানি না, কেন দেবো আমি? এই জায়গাগুলো বোঝার আছে। তাই এই বোঝার জায়গায় গার্জেন পক্ষে একটু গাইডনেস করতে হবে, আর জ্যোতিষীর সংস্পর্শে আসতে হবে। জ্যোতি মানে যাদের আলো আছে, জ্যোতিষ কিন্তু অনেক রকম আছে। তাই আমি তাদের ক্ষেত্রে বলি, সব থেকে বড় পাওয়ার মনের পাওয়ার, সব থেকে বড় সাধনা নিজে নিজে আগে জানো, নিজেকে আগে চেনো। ঈশ্বর, উপরওয়ালার শক্তি কে কোথায় আছে সবই অর্জন করতে পারবে। নিজে ঠিক হলে সব ঠিক হয়ে যায়। যাই হোক, আমি আজকে আর অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আলোচনা করব না। আগামী দিন খুব ভয়াবহ আসছে। দেশ, সমাজ, পরিবেশ যেগুলো বললাম সবই মিলিয়ে দেখবেন। যাই হোক, আমাকে অনেকে ফোন করেন, অনেকে আসেন, আবার ফোন করে বলেন যে গুরুজি আমি কী করে আসব। আমি তাদের উদ্দেশ্যে আবার বলি, হাওড়া থেকে যদি কেউ আসেন মেন লাইন লোকালে, মেমারির পরের স্টেশন নিমো স্টেশন আসবেন। আর যদি কেউ বর্ধমান থেকে আসেন, তাহলে বর্ধমান থেকে মেন লাইনে 4 স্টেশন পরে নিমো স্টেশন, ওখানে নেমে
টোটোওয়ালাকে বললে আমার বাড়ির সামনে 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবে। যাই হোক, আমি আমার মায়ের কাছে কামনা করি, জগৎ জননী মা, মাই পারে একমাত্র এই দেশকে রক্ষা করতে, মানুষকে বাঁচাতে। তাই আমি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে তোমাদের প্রত্যেককে আমি আমার হৃদয়ের ভালোবাসা আর মায়ের ভালোবাসা আশীর্বাদ নিয়ে তোমাদের সবাইকে আমি মঙ্গল কামনা জানাই। তোমরা ভালো থেকো। যদি ভালো লাগে আমাকে একটা ফোন করে যে কোনো বিষয় তোমরা জানতে পারো। আমি বাঘ নয়, ভাল্লুক নয়। আমাকে অনেকেই অনেক কমেন্ট, খারাপ মন্দ ইত্যাদি অনেক বলে, কিছু মনে করি না। মনটা তো আমার, কি করব মনে করে। ঠিক আছে, ভালো থাকুন সবাই। নমস্কার।